তুই তুই আমার ঘরে কি করছ? আমি এইখানে খেলা দেখাইতে আইছি। বুড়ির কোমর তোমার কোমরের চাইতেও শক্ত। বুড়ি আগে সবাইরে মারবো, তারপর নিজে মরব। আমার লগে টক্কর দিতে চাইছ? আমার লগে টক্কর দিলে কি হয় দেখলি তো? তোর বাপে সন্দেহ করে তোর ভাই আবার গোপনে সংসার পাতলো কিনা। আপনারা কি পাগলির খোঁজ করতেছেন, খাজারে খুন করতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খাইছি পিয়াস এইটা হইল আমার পিয়াস, এইটা হইল আমার পিয়াসের লালটু টিক্কাবো, এইটা হইল আমার পুতুল সোনা, এইটা হইল আমার পুতুল সোনার জামাই, আর এইটা হইলাম আমি। আমার সুখের সংসার। কি মজা কি মজা, আমার কত সুন্দর একটা সংসার। তো লালটু টিক্কাবো, না 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 এটা সুন্দর। কি মজা কি মজা। এটা তুই কি করলি মিজান? নিজের জন্ম দেওয়া কুত্তার বাচ্চা নিজেই খেয়ে ফেলাইলি। কথা হুশ করে সাদ্দাম, এখানে কইলাম লাশ দেখতে আইসস, বিষয়টা মনে রাখিস। খাজা আমার সন্তানের মতো নাছিল, তুই আর তোর ভাইগনা মিলা খাজার এরকম নির্মম ভাবে খুন করতে পারলি? তুই কার কাছে সাধু সাধু? আমার কাছে? দেখ আমি তোর ন্যাংটা কাল থেকেই চিনি, তুই কত বড় হারামি। তুই যে কত বড় শয়তান তার প্রমাণ এই খাজার রক্তাক্ত লাশ। বিচার হইব, এর কঠিন বিচার হইব। প্রমাণ বিচার সবই হবে, যেহেতু আইন আছে। কিন্তু এই ডেড বডিটার কি হবে? ডেড বডিটা অলরেডি পচা শুরু করছে। এই ডেড বডিটাকে পোস্টমর্টমে পাঠাতে হবে। অফিসার, আপনি লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করেন, ফয়সালা যা হওয়ার আদালতে হইব। আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান, আমি চাইলে এই খুনের বদলে খুন করতে পারতাম, কিন্তু আইনের প্রতি আমার আস্থা আছে। বিচার তো আমিও চাই। তুই খাজারে কি করছস তার জবাব দিয়ে করতে হইব। আমার বোনকে কি করছস? গুম নাকি খাজার মতো খুন করছস? সাদ্দাম, এনে একটা লাশের বন্দোবস্ত হইতাছে, তুই আর লাশ ফালানোর ব্যবস্থা করিস না করে দিলাম। মিজান থামেন আপনারা, থামেন। মা মা আমার ভাই সাইম কই? কেন, সাইম তো ঘরেই আছে, মনে হয় ঘুমাইতেছে। আল্লাহ, গ্রামে একটা অঘটন ঘটে গেছে জানো? কি অঘটন? খুন হয়েছে। খুন? কেরা খুন হয়েছে আপা? চেয়ারম্যানের চামচা খাজারে কারা যেন কোপায়া মায়েরা বাগানে ফালাই রাখছে। হায় আল্লাহ, কস কি? সাইম ভাই আমার, তুই ওইদিকে যাইস না ভাই। চিন্তা করে না আপা, আমার অন্য কাম আছে। আবার খুন খারাপি শুরু হইল গ্রামে। চেয়ারম্যান আর মোল্লারা যখন তাকে যুদ্ধ শুরু করে দিছে, এই খুন খারাপি লাশ পড়া তো কেবল শুরু হইলো। আমার সাইমের লয়ে বড় চিন্তা হয়। আব্বাও সাইমরে নিয়ে অনেক চিন্তা করে। আয় ঘরে আয়। আমার মা কই? আমার মা কই কর? এই আমার মা কই? আমার মা কই কর? এই আমার মা কই? আল্লাহ, তোর ভাগিনা তখন রক্ত না পাইলেও তখন মতন ভণ্ডামি ঠিকই পাইছে। নিজে খুন কইরা এনে এনে যাত্রাপালা করতেছে। আমার ভাগিনার নামে মিথ্যা অপবাদ দিবি না মিজান। অপবাদ না অফিসার, আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান, খাজা আমার লোক। আপনি পিয়াসে থানায় নিয়ে যান, আমি নিজে থানায় এসেছি। অফিসার, আমার ভাগিনা কিন্তু নির্দোষ। শুনলেনই তো চেয়ারম্যান সাহেবের কথা, আমাকে তো আইন মানতে হবে, তাই না মোল্লা সাহেব? চেয়ারম্যান, তোর পাপের বোঝা আর বাড়াইস না। খাজার পরিণতি দেখা নিজের পরিণতি চিন্তা কর। দেখছেন অফিসার, এই খুনির ভাগিনা আমারে প্রকাশ্যে কিরকম হুমকি দিতেছে। তুই যে তোর ভাগিনারে দিয়ে আমার লোকরে খুন করাইছস, আমার বউরে গুম করার সাক্ষী তুই শেষ করে দিছস।
এগুলা তোর ভাগিনারে রিমান্ডে নিয়ে কেমনে স্বীকার করাইতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। ভাগিনার পর তুইও জেলে যাওয়ার জন্য প্রস্তুতি। এই পিয়াসকে থানায় নিয়ে চলো। তুমি চিন্তা করো না বাজান, থানা থেকে তোমার আনার ব্যবস্থা করতেছি। আনা থেকে না, ফাঁসির পরে জেল থেকে লাশ নিয়ে আসিস। লাশ আই না আমার মায়ের গোরস্থানে দাফন করিস। জেল ফাঁস লয়ে আমি চিন্তা করি না, তো একটা কথা সবাই মনে রাখেন, আমার মার যদি কিছু হয়েছে, খাজার তো তার লাশ পাওয়া গেছে, আপনাকে লাশের টুকরাও পাওয়া যাইব না।